বড় মাছের মাথা দিয়ে মুগ ডাল এভাবে রান্না করে দিলে সবাই একদম আঙ্গুল চেটে পুটে খেয়ে উঠবে, এত বেশি মজার হয় এই রেসিপিটা। মাছের মাথা দিয়ে মুগ ডাল এভাবে রান্না করে দিলে আর কোনো কিছুরই দরকার পড়বে না, এক পদে পাতিলের ভাত সব শেষ হয়ে যাবে। আমি খুব সহজভাবে রেসিপিটা আপনাদের দেখানোর চেষ্টা করেছি, আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা বড় মাছের মাথা নিয়েছি, মাথাটাকে এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখন হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ লবণ দিয়ে সবকিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নিব। সবকিছু মাখিয়ে নিয়ে মাছগুলোকে আমি ভেজে নিব। আমার মাছের সাথে মশলাগুলো ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর আগে থেকে মশলা মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে দেওয়ার পর নেড়ে চেড়ে উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিব। মাছগুলোকে আমি একটু মচমচে করেই ভেজে নিব, একদম হালকা করে ভাজবো না। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মাছগুলো একদম মচমচে করে ভেজে নিয়েছি, কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। এখন আমি তেল থেকে মাছগুলো তুলে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো মাছ ভাজা হলেই তুলে নেবেন। আর এই যে কোনো মাছের মাথা দিয়ে কিন্তু এই রেসিপিটা আপনারা তৈরি করতে পারেন। মাছগুলো আমি তেল থেকে তুলে নিয়েছি। এখন ওই তেলের ভিতরেই হাফ চামচ দিয়ে দিলাম আস্ত জিরা, দিয়ে এরপর দিয়েছি 3টা পেঁয়াজ কুচি, এরপর কয়েকটা কাঁচামরিচ ফালি, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। পেঁয়াজ এবং কাঁচামরিচটা এখন তেলের সাথে হালকা করে একটু ভেজে নিব। পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিব মুগ ডাল। এখানে আমি 1 কাপের থেকে একটু বেশি মুগ ডাল নিয়েছি। মুগ ডালগুলোকে আগে থেকেই পানি দিয়ে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম। তেলের সাথে 2 মিনিটের মতো মুগ ডালটা ভেজে নিয়েছি। এরপর হাফ চামচ হলুদের গুঁড়া, 1 চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, রাঁধুনি গুঁড়া দিয়েছি, স্বাদ মতো লবণ, 2 চামচ দিয়েছি আদা রসুন বাটা এবং দিয়েছি পেঁয়াজ বাটা। এখানে আমি 2টা পেঁয়াজ বেটে নিয়েছি। এখন মুগ ডালের সাথে সবগুলো মশলা নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। পানি দেওয়ার দরকার নেই, পানি ছাড়াই মুগ ডালের সাথে মশলাগুলো দিয়ে আরও 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিয়ে দিবেন, যতটুকু পানি দিলে ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় ওই পরিমাণ পানি দিবেন। পরিমাণ মতো পানি দেওয়ার পর আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে দেওয়ার পর নেড়ে চেড়ে আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। এখন আর কোনো কিছু অ্যাড করতে হবে না, মাঝে মাঝে শুধু একটু ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিলেই হয়ে যাবে। আমার রান্নাটা প্রায় শেষের দিকে, নেড়ে চেড়ে দেওয়ার পর আমি আর 5 মিনিট রান্না করে নিব। 5 মিনিট রান্না করলেই আমাদের এই রেসিপিটা পুরোপুরি কমপ্লিট। 5 মিনিট রান্না করার পর আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। মুড়িঘণ্টের কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আপনারা আমার এই রেসিপিতে একবার রান্না করে খাবেন, আশা করছি আপনাদের কাছেও খেতে অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি সব সময় চেষ্টা করি ঘরোয়া মশলায় আপনাদের সাথে মজার মজার রেসিপি শেয়ার করার। আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।